আমরা এই যে আর্লি স্টেজে আছি এটার ইন্টিগ্রেশন, এআই ইন্টিগ্রেশন ওভারঅল হেলথ সিস্টেমে, এবং এমন একটা সময়ে যখন আমরা নতুন সরকার হেলথ সিস্টেমকে রিমডেলিংয়ের কথা বলছি এবং মোটামুটি বিস্তারিত কিন্তু আমরা আমাদের ইশতেহার এবং আমাদের বক্তব্যগুলোতে তুলে ধরেছি যে কিভাবে রিমডেলিংটা করতে যাচ্ছি উইথ স্পেশাল এমফেসিস অন প্রাইমারি হেলথ কেয়ার। এবং সেখানে আমরা পুরো ডিজিটালাইজেশনের কথা বলেছি, হেলথ সিস্টেমের ডিজিটাল রোডম্যাপটা কী হবে সেটা নিয়ে কথা হচ্ছে। তবে এই আলোচনাগুলো ভালো দিক হচ্ছে যে হঠাৎ করে আজকে নির্বাচন বা নতুন সরকারে এসে আমরা করছি না। টেকনোলজি এত দ্রুত গতিতে এগোচ্ছে, এই যে 1.5-2 বছরের একটা পিরিয়ড আমরা জাতীয়ভাবে গেলাম, অন্তর্বর্তী সময়, একটা যে সময়কাল 2 বছর, কিন্তু এখনকার দিনে টেকনোলজিতে হয়তো 5-6 বছর আগে বা 10 বছর আগে 10 বছরে যা ঘটতো এখন 2 বছরে তাই ঘটে। এবং সেটার কিছুটা ইন্টারেস্টিং রিফ্লেকশন আপনি দেখবেন আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশের যে ডকুমেন্টেশনগুলো হয়েছে সেখানে কিন্তু আমরা এই ডিজিটাইজেশনের কথা বলেছি, আমরা হেলথ কার্ডের কথা বলেছি, এআই এর উল্লেখ সামান্য আছে প্রেসক্রিপশনের জায়গাটায়। তো বোঝা যায় যে 2 বছর আগেও বা 2.5 বছর আগেও আমরা এতটা ভাবছিলাম না এআইকে নিয়ে, কিন্তু এটার অগ্রগতি এত দ্রুত গতিতে হয়েছে এখন এটা আমাদের কাছে চলে এসেছে। আপনারা ছোট্ট একটা পাইলট প্রোডাক্ট তৈরি করে সেটা ব্যবহার করছেন, তো সেটা আমি মনে করি খুব ভালো উদ্যোগ। এবং এই আর্লি স্টেজেই এই ছোট্ট রিসার্চটা অপেক্ষাকৃত ছোট এই অর্থে যে সময়ের পরিসর বা ফান্ডিং বা কাজের পরিসর, কিন্তু গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস এখান থেকে আসতে পারে, যেটা আমাদের আগামী দিনে হেলথ সিস্টেমের ওভারঅল ডিজিটাইজেশনের এআইয়ের ভূমিকা কী থাকবে সেটার দিক নির্দেশনা দেবে। পাশাপাশি আমাদের যারা এটা ব্যবহার করবেন, আমাদের যারা সার্ভিস প্রোভাইডার, তাদের রেডিনেস, তাদের আরও রেডি করতে কোন জায়গায় গ্যাপগুলো আছে সেগুলো উঠে আসবে বলে আমার বিশ্বাস। সেদিক থেকে আমি মনে করি এই রিসার্চটা ওয়েল ডিজাইনড এবং অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে। আরেকটা বিষয় আমার ভালো লেগেছে যে প্ল্যানিংয়ের শুরু থেকেই গভর্নমেন্ট এনজিওর ভেতরে যে একটা কথাবার্তা বলা, একাডেমিক, রিসার্চার, গভর্নমেন্ট এবং এনজিও, এই যে তিনজন কিন্তু আমরা 3 পার্সপেক্টিভ থেকে একই গোল অ্যাচিভ করার জন্য কাজ করছি, যে হেলথ ফর অল, প্রাইমারি হেলথ কেয়ারটা স্ট্রেনথেন হোক, মানুষের বেসিক হেলথ কেয়ার নিডগুলো রাষ্ট্র রাইটস হিসেবে দেখুক এবং সরকার সেটা নিশ্চিত করার চেষ্টা করুক। এই 3 আঙ্গিকের মধ্যে যে কনভারসেশনটা, যেমন আজকের এই লঞ্চিং প্রোগ্রামটাতেও সরকারি সংস্থা এখানে জড়িত আছেন, এনজিওরা এটা কাজ করছেন, একাডেমিকরা রিসার্চ করছেন, এটা একটা আইডিয়াল কাইন্ড অফ সেটিং আমাদের লার্নিংয়ের জন্য। আমরা চাই যে আমাদের নতুনভাবে আমরা যারা দায়িত্বে এসেছি, আমরা চাচ্ছি হেলথ সিস্টেমের সমস্ত কাজগুলো একটা পার্টিসিপেটরি প্রসেসের মধ্যে দিয়ে হোক। আমি চেষ্টা করি এই বিভিন্ন ইস্যুগুলোতে যে আপনারা আয়োজনগুলো করেন, যেগুলো আমার কাছে মনে হয় আমি যে কাজগুলোয় ফোকাস করেছি ওখানে রেলিভেন্ট, আমি সেখানে যাই শোনার জন্য, শেখার জন্য, এবং আমাদেরও যে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর আমরা কাজ করছি সেটা শেয়ার করার জন্য। তো এই প্রসেসটা চলতে থাকুক এবং এর মাধ্যমে আমি বিশ্বাস করি, আমি হেলথ ইকোনমিক্স ইউনিটকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই আয়োজন এবং উদ্যোগের জন্য। আরও ধন্যবাদ জানাই উনি উদ্যমী হয়ে আলোচনা করেছেন বলেই আজকে আমরা যে হেলথ কার্ডের পাইলট প্রজেক্ট যে জায়গায় করব, এই জিনিসটা আমরা সেই জায়গায় করছি। এই যে সামান্য কথোপকথন থাকলে সমন্বয়টা কত সহজ হয় এবং আমরা একই সাথে তাহলে ওখানে ওই লার্নিংয়ের ভেতর দিয়ে যাব।